আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। কিন্তু আমার দেশ, আমার জাতি বলেছে ব্যাংকের যদি লাইসেন্স থাকে তাহলে সুদ বৈধ। কথা বলেন, তাহলে আল্লাহর আয়াত তারাও বাদ দেয় নাই? তারাও বাদ দেয় নাই। ঘোষণা ছাড়া কত আয়াত আমরা বাদ দিয়ে দিয়েছি। ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব যদি সময় হয়। এবং কোরআনুল কারীমের কোন 26টি আয়াত বাদ দেওয়া হয়েছে সেটা কি আপনারা গতকাল শুনেছেন? আজকে কি শুনতে চান? কোন কোন সূরার কত নম্বর আয়াত এবং সেই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন, যার জন্য তারা বাদ দিতে চায়? আপনারা কি এগুলো শুনতে চান? ইনশাআল্লাহ এইগুলো আপনাদেরকে শোনানো হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়। যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলে কোরআন শোনার জন্য আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। বলেছেন কে? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, বাতাস লাগবে, ফ্যান লাগবে। আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া লাইন কাফারতুম, আমার নিয়ামত পাওয়ার পরে খবরদার খবরদার নিয়ামতের কুফরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নিয়ামত পাওয়ার পরেও যে মানুষগুলো কুফরি করবে, আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুর, আমাকে স্মরণ করো, আযকুরকুম, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আর শুকরিয়া আদায় করতে হবে কার? লা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার শুকরিয়া আদায় থেকে খবরদার খবরদার তোমরা বিমুখ হয়ে যেও না। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনের ময়দানে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যত সাউন্ড হয়েছে মোদির কানে যদি যায় যে এই মাপের আলহামদুলিল্লাহ মুসলমানেরা বলেছে, তাহলে সমস্যা নাই। ও 26টা না, এরপরে বলবে 52টা আয়াত বাদ দিতে হবে, কারণ মুসলমানের এখন জিমায়ে গেছে। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দিয়েছিলেন, অন্ধকার একটি জাতিকে, অন্ধকার একটি যুগকে যিনি আলোকময় পথ দেখিয়ে দিয়েছিলেন, জাহেলিয়াতের একটি সমাজকে যে বিশ্বনবী পরিবর্তন করেছিলেন একমাত্র কিতাব দিয়ে, তার নাম কি? যদিও ঘুরে ফিরে আবার আমরা সেই জাহেলিয়াতের সমাজে পৌঁছায় গেছি। আজকে আমার দেশে যে অবস্থা বিরাজ করছে, ঘুরে ফিরে আবার আমরা সেই জাহেলিয়াতের সমাজে পৌঁছায় গেছি। আপনাদের বিশ্বাস হয়? বরং জাহেলিয়াতের থেকেও আরো জঘন্যতম যুগ, যে যুগটা এখন আমরা পার করতেছি, ওই জামানাটাকে জাহেলিয়াতের জামানা বলা হতো কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে জীবন্ত কন্যাটাকে হত্যা করে ফেলা হলো, কোন অপরাধে জীবন্ত মেয়েটাকে হত্যা করে ফেলা হলো, ওই জামানাটাকে জাহেলিয়াতের জামানা এই জন্যই বলা হতো। পিতা তার নিজের জীবন্ত কন্যাটাকে মাটিতে গেড়ে দিত, মাটির ভিতরে পুঁতে ফেলে দিত, এই জন্য ওই জামানাটাকে জাহেলিয়াতের জামানা বলা হতো।
কিন্তু আজকে আমার জামানায় যে ঘটনাগুলো ঘটছে, জাহেলিয়াতের জামানায় এত নির্মম, এত নিষ্ঠুর কোনো ঘটনা ঘটে নাই। ওই জামানায় মা, ওই জামানায় বাবা তার মেয়েটাকে জীবন্ত পুঁতে ফেলে দেওয়ার কারণে জাহেলিয়াতের জামানা বলা হতো। কিন্তু আজকে আমার এই দেশে জীবন্ত মা বাবাকে বেডরুমের ভিতরে সেই মেয়ে হত্যা করে ফেলে। জাহেলিয়াতের জামানায় এমন একটা নজির দেখাতে পারবেন না, বিশ্বজিৎকে যেভাবে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে, এত নির্মম নিষ্ঠুর ভাবে জাহেলিয়াতের জামানায় কাউকে মারা হয় নাই। যেভাবে নয়নবন যেভাবে রিফাতকে কুপিয়ে হত্যা করেছে, এত নির্মম ভাবে জাহেলিয়াতের জামানায় কোনো মানুষকে হত্যা করা হয় নাই। আবার আরো একটু গভীরভাবে দেখলে দেখতে পারবেন, সুবর্ণচরে 4 সন্তানের মাকে সন্তানদের সামনে যেভাবে ধর্ষণ করা হলো, ওই জাহেলিয়াতের জামানায় এতটা নির্মম ভাবে কোনো মানুষকে হত্যা করা হয় নাই। আজকের এই জামানা জাহেলিয়াতের থেকেও মারাত্মক একটি খারাপ, মারাত্মক একটি নৃশংসতার ভিতর দিয়ে আমরা চলছি। প্রিয় ভাইয়েরা আমার, এই জামানায় কোরআনের কথা বললে আপনাকে আমাকে মিষ্টি খাওয়াবে, দুধ খাওয়াবে, কলা খাওয়াবে। যদি খাওয়ায় তাহলে বুঝতে হবে আপনি যে ইসলামের ভিতরে আছেন ওই ইসলাম সঠিক ইসলামের ভিতরে। জাহেলিয়াতের জামানায় আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে মার খেয়েছেন, আর আজকে আপনি দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে খাবার খাবেন, ভালো ভালো খাবেন। তাহলে বুঝতে হবে আল্লাহর নবীর দাওয়াত আর আপনার দাওয়াত এক দাওয়াত নয়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী যখন সাফা পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় হাবিব, দ্বীনের দাওয়াত আর লুকিয়ে লুকিয়ে নয়, দ্বীনের দাওয়াত এবার তুমি সরাসরি প্রচার করতে শুরু করো। আল্লাহর নবী সাফা পাহাড়ে দাঁড়ালেন, ইয়া সাবাহান বলেন, সকালের খবর বলে সবাইকে ডেকে পাঠালেন। এক একটা গোত্রদেরকে আল্লাহ তাআলার নবী এক একটা গোত্রের নাম ধরে ডাকলেন, সব গোত্রগুলো হাজির হয়ে গেল। আল্লাহর নবী এবার ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে দৃঢ় কণ্ঠে বলে দিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের ওপর প্রান্তে একদল কাফের সৈন্যরা তোমাদের দিকে আক্রমণ করবে, একদল সৈন্যদল তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? আল্লাহর নবীর কথা শুনে কাফেরেরা বলল, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার নাম হচ্ছে আল-আমিন, তুমি জীবনেও কখনো মিথ্যা কথা বলো না, তোমার জীবনে একটা মাত্র মিথ্যা কথা নাই, তোমার জীবনে কোনো জালিয়াতি নাই, তোমার জীবনে কোনো জাল জোচুরি নাই, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, আল্লাহর হাবিব তখন বলে দিলেন, সেই কথা তোমাদের বিশ্বাস করার দরকার নাই, তোমরা বিশ্বাস করে নাও, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখনই বলল কাফেররা বুঝতে পারল, আজকে আমার সমাজে যদি ওই বঙ্গভবনের সামনে দাঁড়ায়াম আর গণভবনের সামনে যদি দাঁড়ায়াম লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো এখন হয়ে গেছে ভিক্ষার বলে, ভিক্ষুকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা চাই। আজকে যদি গণভবনের সামনে দাঁড়ায়াম, বঙ্গভবনের সামনে দাঁড়ায় যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে দেয়, ওই মানুষটাকে, ওই সরকারি চাকরিজীবী এসপিডিসি ওসিরা ওই মানুষটাকে টাকা দিবে, পয়সা দিবে, ওই মানুষটাকে হোটেল থেকে খাওয়ানোর চেষ্টা করবে। কিন্তু বঙ্গভবনের সামনে দাঁড়ায়, ওই গণভবনের সামনে দাঁড়ায় যদি বলে লা ইলাহা, দুনিয়ার তৈরি করা কোনো মানুষের আইন চলবে না, লা ইলাহা, দুনিয়ার তৈরি করা কোনো মতবাদ চলবে না, লা ইলাহা তার মানে হচ্ছে ইংরেজদের তৈরি করা আইন চলবে না, লা ইলাহা ডক্টর কামালের লেখা সংবিধান চলবে না, ইল্লাল্লাহ একমাত্র কার আইন ছাড়া, কার আইন ছাড়া। এ কথা যদি আজকে বঙ্গভবনের সামনে দাঁড়ায়, গণভবনের সামনে দাঁড়ায় যদি বলা হয়, তাহলে ওই মানুষটাকে কি খাওয়াবে নাকি লাল দালানে নিয়ে খাওয়াবে? কোন জায়গায় যেতে হবে? খাওয়াবে ঠিক, তবে লাল দালানে।
এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, লা ইলাহা, এই কথা যখন ঘোষণা দিয়ে দিলেন আল্লাহর নবী সাফা প্রান্তে দাঁড়িয়ে, মক্কার সব মূর্তিগুলো থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আমাদের হুজুরেরা যদি এখন বলে লা ইলাহা, মূর্তি চলবে না, আমাদের কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করে, হুজুর মূর্তি আর ভাস্কর্যের ভিতরে একটু পার্থক্যটা আমাদের বুঝিয়ে বলেন। আমি বলেছি যারা বলেছে মূর্তি আর ভাস্কর্য এক, তারা আসলে সঠিকটা বোঝে নাই, এরা আলাদা বুঝেছে। মূর্তি আর ভাস্কর্য কখনো এক হতে পারে না। যেই মানুষগুলো মূর্তি তৈরি করবে এই মানুষগুলো জাহান্নামে যাবে, আর যেই মানুষগুলো ভাস্কর্য তৈরি করবে এই মানুষগুলো দোজখে যাবে। কথা বলেন। সব নবী একটাই স্লোগান ছিল, মূর্তি ভাঙো। আর আমাদের সমাজের কাজ হলো মূর্তি তৈরি করা। আজ তারা মূর্তি তৈরি করতে চায়, মূর্তির সমাজ তৈরি করতে চায়। বুঝতে হবে ইব্রাহিমের সন্তানেরা মূর্তি ভাঙতে চায়, আর নমরুদের সন্তানেরাই মূর্তি গড়তে চায়। তারা এখনো মূর্তি তৈরি করতে চায়, আর নমরুদের উম্মত। কথা বলেন ঠিক না? ইব্রাহিমের সন্তান মূর্তি চেতে পারে, মূর্তি চাইতে পারে? প্রিয় ভাইয়েরা আমার, এবার আপনি আবার একটু কঠিন ভাবে ভাবুন, আমাদের ইমান যেন আরএফএল কোম্পানির ইমান নষ্টই হয় না। নিজে কুফরি করে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলি, তবুও যেন আমার ইমান যায় না, মনে হয় ওর ইমানটা আরএফএল কোম্পানির ইমান। এমন ইমানদার আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কর্ম করে, কিন্তু মনে করে আমি বড় ইমানদার। আছে না নাই? রাত্রে তাহাজ্জুদ পড়লে কি হবে? 80 রাকাত তাহাজ্জুদ প্রতিদিন পড়ার কাজ। আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এবার গভীরভাবে একটু মনোযোগ দেন। কানটা খরগোশের মতো খাড়া করে দিতে হবে। শয়তান শয়তান হয়েছিল কেন? কেন? আল্লাহ তাআলার কথা অমান্য করার কারণে? অমান্য করার কারণে না, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করার কারণে শয়তান কিন্তু শয়তান হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামও কিন্তু অমান্য করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন আর বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে তৈরি করার পরে বললেন, সিজদা করো। সকলেই সিজদা করলো। ফাসাজাদু, কে ছাড়া? ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। এবার আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, শয়তান সিজদা করলি না কেন? তুমি কেন সিজদা করলে না? শয়তান দৃঢ় কণ্ঠে জানিয়ে দিল, আনা খায়রুম মিনহু, আমি তো উত্তম। আমি কি? আমি উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ও আল্লাহ, আদমকে তুমি তৈরি করেছো মাটি দিয়ে, আর আমাকে তৈরি করেছো আগুন দিয়ে। আগুনের গতি উপরের দিকে যায়, মাটির গতি তো নিম্নমুখী হয়ে যায়। আয় আল্লাহ, তোমার এই সিদ্ধান্তটা ভুল হয়েছে, যার কারণে তোমার সিদ্ধান্তটা আমি মানতে পারলাম না। তাহলে শয়তান শয়তান হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে যুক্তি তুলে ধরার কারণে। কি তুলে ধরার কারণে? আল্লাহর আইনের সামনে যুক্তি তুলে ধরার কারণে ওর ওটা পড়তা হয় নাই। আবার পক্ষান্তরে ভুল কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়ে করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাব হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাব হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, ওই গাছের কাছে যেও না, ওই গাছের ফুল খেও না, ওই গাছের ফল তুমি খেও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুলে গিয়ে ভুল করে ফেললেন, গাছের ফল খেয়ে ফেললেন। জান্নাতের পোশাকগুলো খুলে গেল,
এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, আদম আমি তো তোমাকে বলেছিলাম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ও আদম এই গাছের কাছে যেও না, এই গাছের ফল খেও না। কেন খেলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো যুক্তি তুলে না ধরে সঙ্গে সঙ্গে পড়ে নিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, ও আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন কে? আসতে বলবেন না, মাফ করে দিয়েছেন কে? তাহলে বোঝা গেল ভুলের পরে ক্ষমা চাইলে ক্ষমা করবেন কে? আর যদি যুক্তি তুলে ধরে আল্লাহ তাআলার আইনের সামনে, সে কি ইবলিস না মুমিন? ইবলিস যা হওয়ার হয়ে গেছে, এখন আল্লাহর আইনকে অমান্য করলে আর ইবলিস হবে না, এরকমটা। এখন আল্লাহর আইন অমান্য করলে কি ইবলিস হয়? হবে। তাহলে দেখেন আপনার চোখের সামনে কত বড় বড় ইবলিস, তিনজনে পাজা বেড়ে পাবেন না, এমন বড় বড় ইবলিস আপনার আশেপাশে আছে। এবার একটু কানটা খাড়া করে শুনুন আমার মুসলিম ভাইয়েরা, ওই আয়াতগুলো বলার আগে আপনাদেরকে একটু বুঝিয়ে নেয় যাতে করে বোঝার জন্য সহজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতগুলো, আল্লাহ তাআলার আয়াতগুলো ও দেশে ঘোষণা দিয়ে বাদ দিতে চায়, আমার দেশে বিনা ঘোষণায় অলরেডি বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমরা জানি না তাই কথা বলি না। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র আয়াতে বলেছেন তোমরা কুফরি করো। কি করো? মানুষদেরকে কি করতে বলেছে? কি করতে বলেছে? কুফরি করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল-উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একটা আয়াতে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত, তোমরা তাগুতকে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, ঈমান আনো কার প্রতি? ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে এমন শক্তভাবে আঁকড়ে ধরো যা কখনো ছিঁড়ে যাবার নয়, কখনো ছিঁড়ে যাবার নয়। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে আঁকড়ে ধরতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, কাকে কুফরি করতে হবে? তাগুতকে। কাকে? তাগুতকে কুফরি করতে হবে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন তাগুতের ব্যাখ্যা হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে যেই ব্যক্তি নামাজ অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কোন আইন বিশ্বাস করে কিন্তু মানে না, ওই ব্যক্তি হচ্ছে ফাসিক। ধরেন আপনি বিশ্বাস করেন নামাজ পড়তে হবে, পড়েন না, আপনি হচ্ছে ফাসিক। আবার যেই ব্যক্তি অস্বীকার করে কাফের। আর যেই ব্যক্তি অস্বীকার করার পরেও আবার ওই আইনের বিরুদ্ধে আইন তৈরি করে দেয়, ওই ব্যক্তি হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তাগুতকে কুফরি করো, অস্বীকার করো, তাগুতের পক্ষে থাকা যাবে না। যদি থাকেন মানে দুকুল্লুনা সিমবি ইমামিহিম, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনি তাগুতের সাথে থাকবেন, ওই তাগুতের সাথে আপনার কিয়ামতের ময়দানে উঠতে হবে। ও আমার প্রিয় ভাইয়েরা, এবার চিন্তা করুন, নিজের আকল দিয়ে একটু ভাবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে কুফরি করতে হবে। তাগুত হচ্ছে তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনে, আল্লাহর আইনের সামনে যারা নতুন করে আইন তুলে ধরে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সুদ হারাম না হালাল? হারাম না হালাল? আমার জাতি বলেছে কি হারাম? কি বলেছে? আমার জাতিকে হারাম বলেছে না হালাল বলেছে? কার আইনের সামনে যুক্তি তুলে ধরেছে? তারা বলেছে ব্যাংকে যদি সুদ না থাকে, বিশ্ব ব্যাংক এর আওতায় চলতে হয় আমাদেরকে, আমাদের ব্যাংকে যদি সুদ না থাকে ব্যাংক চলবে না, বীমা চলবে না, কোনো কিছুই চলবে না। এই আইন এখন বর্বর আইন, এই আইনগুলো এখন মানা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আইন আপনি অমান্য করলেন কাফের, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন
আপনি অমান্য করেন, যদি নতুন আবার আইন তৈরি করে দেন, তাহলে আপনি কাফের না তাগুত? আর আল্লাহ বলেছে তাগুতকে কুফরি করতে না, তাগুতের সাথে চলতে। তাগুতকে অস্বীকার করতে বলেছে। কি বলেছে? অস্বীকার করতে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়ে দিয়েছেন, শুনে নাও। আমার ঘোষণা শোনার পরে ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আমার ঘোষণা শোনার পরে যে মানুষগুলো সুদ ছাড়বে না, আমার ঘোষণা জানার পরেও যে মানুষগুলো সুদ ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আমি এবং আমার নবীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে যেই জাতি আজকে সুদের লাইসেন্স দিয়েছে, এই জাতি আল্লাহর আইনের সামনে যুক্তি তুলে ধরে শয়তান হয়ে গেছে না মুমিন হয়ে গেছে? এখন এই জাতির লিডার যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, সারা রাত যদি নামাজ পড়ে, উঠে যদি 4টা যাই নামাজ একবারে খোঁজে, ও যুক্তি তুলে ধরেছে কার আইনের সামনে? ও শয়তান না মুমিন? কথা কি বোঝেন প্রিয় ভাইয়েরা আমার? এবার আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন, জিনাকারীকে হত্যা করে ফেলো। বিবাহিত হলে হত্যা করতে হবে, আর যদি অবিবাহিত হয় 80 ডোরা মারতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আইন অমান্য করে আমরা পতিতালয়ের লাইসেন্স দিয়ে দিয়েছি। বেশ্যাখানার লাইসেন্স আছে না নাই? আল্লাহ বলেছে বন্ধ করতে হবে। আপনি নিজে মানেন নাই তো ঠিক, কিন্তু আপনি চুপ করে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের আইন আপনি নিজে না মেনে বরং আল্লাহ রাব্বুল আলামিনের আইনের সামনে আপনি আইন তুলে ধরেছেন, এখন যুক্তি তুলে ধরেছেন পতিতালয় না করলে হবে না, মানুষকে বাঁচানো যাবে না। এই যুক্তি তুলে ধরে আপনি পতিতালয়ের লাইসেন্স দিয়েছেন। এখন বলেন আপনি ইবলিস না আদমের সন্তান? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চোর নারী হোক পুরুষ হোক, চোরের শাস্তির বিধান হচ্ছে হাত কাটতে হবে। আমার সমাজ আমার জাতি বলেছে না, কয়েকদিন জেল দিয়ে ছেড়ে দিতে হবে। আইন লঙ্ঘন করেছে কার? ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইনে যারা বিচার ফাইসালা করবে না, এরা হচ্ছে কাফের। তাহলে আমরা কি আল্লাহর আইন মেনেছি নাকি আল্লাহর আইনের সামনে নতুন আইন তুলে ধরেছি? যুক্তি দিয়ে নতুন আইন তুলে ধরেছি। তাহলে এই জাতি কি মুমিন না কাফের? মুমিন না কাফের? এই কাফেরের পিছে পিছে ছোটেন টুপি একটা মাথায় দিয়ে নির্বাচনের সময়, কোনোই লাভ নাই, কোনোই লাভ নাই। আইন লঙ্ঘন করেছে কার? তাহলে বোঝা গেল যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইন যারা লঙ্ঘন করবে, তারা আজকে 90 ফেরাউন, 90 নমরুদ আর 90 ইবলিস। কথা বলেন ঠিক কিনা? এই 90 ইবলিসেরা যারা কোরআনের আইন স্বঘোষিতভাবে বাদ দিতে চায়, সেই সমস্ত নাস্তিক মুরতাদদের, এই শাহজালালের জমিন, এটা হাজী শরীয়তুল্লাহর জমিন, এটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন। এই পবিত্র ভূমিতে, এই খান জাহানের ভূমিতে এই তাগুত নরেন্দ্র মোদীকে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা জীবন দেব, রক্ত দেব, তবে নরেন্দ্র মোদীর মতো শয়তানের পা বাংলার জমিনে ফেলতে দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? জেগে উঠতে হবে মুসলমান। মনে করছেন এক একজনকে ধরছে আমরা বোধহয় বেঁচে যাব না। ছোট্ট একটা গল্প শোনেন। আপনার পুকুরে আপনি মাছ চাষ করেছেন, মাছ চাষ করার পরে প্রথম পর্যায়ে জেলে এনে বড় বড় মাছগুলো আপনি ধরেছেন, 5 কেজি 4 কেজি সাইজের মাছগুলো ধরা হয়ে গেল। এবার 3 কেজি 2 কেজি সাইজের মাছগুলো মনে করছে আমরা বেঁচে যাব, আমাদের আর কেউ ধরবে না, খাবার যা আছে সব আমরাই খাবো।
এবার জেলে ঘের মালিক জানে কোন সাইজের মাছ আছে, এবার ছোট জাল এনে ছোট মাছগুলো ধরা শুরু করে দিল। আস্তে 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 পুকুরের পানি সেচ দেওয়া শুরু করে দিল। পানি যখন শেষ হয়ে যাবে, কাদার নিচে এক ধরনের মাছ থাকে, মাছের নাম কি? কি মাছ? বড্ড চালাক, পানির উপরে ভাসা বড় বড় রুই কাতলা গুলো যখনই পানি শুকিয়ে যায়, একটা দুইটা যদিও থেকে যায়, সঙ্গে সঙ্গে ফুলের ভিতরে কাদা ভর্তি হয়ে যায়। কিন্তু চালাক বাইন মাছগুলো কাদার ভিতরে থাকে, ওর ফুলের ভিতরে কাদা ঢোকে না। এবারে বাইন মাছগুলো মনে করেন যাক সবাই চলে গেল, কাদার ভিতরে দিয়ে একদিন থাকবো, আবার যখন পানি চলে আসবে আসার সঙ্গে সঙ্গে উঠে যাব। কিন্তু ঘের মালিক জানে এর ভিতরে কি মাছ আছে? বাইন মাছ। এবার কি করে? এবার ওইখানে বিষ রোটেনান পাউডার মেরে দিয়ে রোদে, টাটকা রোদে শুকায়। এইবার ওইগুলো পেঁচাতে পেঁচাতে উঠে উপরেই ভেসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজ যারা মনে করছেন উপর পর্যায়ের কিছু আলেমদেরকে হত্যা করে ফেললে, মেরে ফেললে, বন্দি করে ফেললে, আমরা নিচেই বসে বসে মসজিদে বসে বসে থেকে যাব। কিন্তু মনে রাখবেন, শহীদ সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তো জীবন্ত ফাঁসির মঞ্চে গিয়েছেন। কিন্তু আপনাদের এমন হয়ে যাবে, বড় বড় মাছগুলো তো জীবন্ত ভাবে আড়টে পৌঁছেছেন, কিন্তু আপনার জীবন এমন হয়ে যেতে পারে যে ওই জায়গায় আপনাকে শুকিয়ে মারা হবে। কথা বলেন ঠিক কিনা? শহীদ সাইয়্যিদ কুতুবকে কোরআনের কথা বলার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা লেখার কারণে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। কি করায় দেওয়া হলো? ফাঁসি হয় হো, হাসি মুখে যেও আল্লাহর কাছে ফিরে, মিশে যেও তুমি ফেরদাউসে সবুজ পাখির ভিড়ে। ফাঁসি হয় হো, হাসি মুখে যেও আল্লাহর কাছে ফিরে, মিশে যেও তুমি ফেরদাউসে সবুজ পাখির ভিড়ে। তুমি তো চেয়েছো শহীদি মরণ প্রতিপালকের কাছে। আমরা কি মরণ চাই? কি মরণ চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জীবন দেন তোমরা তাদেরকে মৃত বলো না, এই জন্য তো তারা সব সময় শহীদি মরণ চেয়েছে। তাই তো আমরা বলি, তুমি তো চেয়েছো শহীদি মরণ প্রতিপালকের কাছে, তুমি তো জেনেছো শহীদি আত্মা অনন্তকাল বাঁচে। তাই তো তোমার কোনো ভয় নেই মৃত্যু দণ্ড ঘিরে, মিশে যেও তুমি ফেরদাউসে সবুজ পাখির ভিড়ে। যুগে যুগে যাদেরকে কোরআনের কথা বলবার জন্য ফাঁসি দিয়ে দিয়েছে, তারা কি কোনো তাগুত স্বৈরাচারের কাছে জীবন ভিক্ষা চেয়েছে? তারা বলেছে আল্লাহর এই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে যদি জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে যেতে হয়, জীবন দেব, ফাঁসির মঞ্চে দেব। কিন্তু কোন নাস্তিক স্বৈরাচারের কাছে জীবন ভিক্ষা চাইবো না, চাইবো না, চাইবো না। কথা বলেন ঠিক না? তুমি তো চেয়েছো শহীদি মরণ প্রতিপালকের কাছে, তুমি তো সপেছো আল্লাহর পথে তার দেয়া প্রাণ, কণ্ঠে তুলেছো কোরআনের বাণী সত্যের জয়গান। তাই তো তোমার কোনো ভয় নেই মৃত্যু দণ্ড ঘিরে, মিশে যেও তুমি ফেরদাউসে সবুজ পাখির ভিড়ে। ফাঁসি হয় হোক, হাসি মুখে যেও আল্লাহর কাছে ফিরে, মিশে যেও তুমি ফেরদাউসে সবুজ পাখির ভিড়ে। ঠিক না? এই জন্য আমি আপনাদের প্রস্তুত করবার জন্য এসেছি যে সেদিন খুব বেশি দূরে নয়
যেদিন ভারতবর্ষ 800 বছর মুসলমানেরা শাসন করার পরেও যেমন ভাবে এই ভারতবর্ষ দখল করে নিয়েছে এই নরেন্দ্র মোদী, ঠিক তেমনি ভাবে এই ছোট্ট দেশ এই বাংলাদেশ, এই সোনার দেশটাও এই মোদী দখল করে নিতে চায়। এই জন্য এই দেশ রক্ষার জন্য, এই পতাকা রক্ষার জন্য আরেকটি বার আমাদের যুদ্ধে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, ঈমান কিন্তু জ্বলে উঠতে হবে। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটাই কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে পয়সা কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল দেখে ভীত না হয়, যে ঈমান বাস্তবে নয়, যে ঈমান বাস্তবে নয়, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক না? আমার অনেক ঈমানদার, অনেক আলেম ওলামারাও পর্যন্ত নাস্তিকবাদীদের সাথে একসাথে হাত মেলায়, একই মঞ্চে চলে যায়, ছেলের চাকরি ধরাতে হবে, নাতির চাকরি ধরাতে হবে, অমুকের চাকরি ধরাতে হবে, নিজের মাদ্রাসার সুপার অথবা স্কুলের প্রধান শিক্ষক হতে হবে। এর জন্য অনেক নাস্তিকবাদীদের সাথে অনেক ঈমানদারেরা এখন হাত মেলায়। অথবা দুনিয়ায় বেঁচে থাকবার জন্য, সম্পদ উপার্জনের জন্য, ব্যবসা টিকিয়ে রাখার জন্য নাস্তিকবাদীদের মঞ্চে অনেক ঈমানদারেরা এক হয়ে যায়, ঠিক কিনা? যে ঈমান ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের দোষণ করে ফায়দা লোটে, যে ঈমান মসজিদের খাইদায় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে কাশ্মীরে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, ঠিক না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রস্তুত থাকতে হবে আমাদেরকে এই বাংলার জমিনে কোরআন রক্ষার জন্য। এ তো শুধুমাত্র সামান্য একটু সিমটি দিয়ে দেখেছে, আয়াতগুলো বাদ দিতেছে। এরপরে সত্য সত্যই একদিন কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু সময় সংক্ষেপ, মাত্র 1 ঘন্টা সময় আমার আজকের দিনে, এই জন্য আমি সরাসরি যে আয়াতগুলো কাফের তাগুত বাদ দিতে চেয়েছে সে আয়াতগুলোই চলে যায়, যে কোন কোন আয়াতগুলো, কোরআনের কোন 26টা আয়াত তাগুত স্বৈরশাসক আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শত্রু ইসলাম বন্ধু, বোঝেন না? বাস দেওয়া বন্ধু, কি দেওয়া বন্ধু? বাস দেওয়া বন্ধু। আমাদের বাস দেওয়া বন্ধু মিস্টার নরেন্দ্র শয়তান, গুজরাটের এই কুত্তা কোরআন বিরোধী আইন, কোরআনের আয়াত বাদ দিতে চায়। হাতি ঘোড়া গেল তল, শিয়ালে কয় কত জাল। আরে তোদের মতো কত ফিরাউন আর নমরুদ এই কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্যবার চেষ্টা করেছে। সব ফিরাউন নমরুদ ব্যর্থ হয়ে গেছে, তোদের মতো রুদ্র ফিরাউন নমরুদরাও ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা, প্রতিটা মাহফিলে অসংখ্য মা বোনেরা আসেন। মা বোনদের বিষয়ে কোনো কথা বলা হয় না। মা বোনদের জন্য আমার সময় শেষ হয়ে যাওয়ার মিনিমাম 30 মিনিট আগে আমাকে বলবেন, আমি মা বোনদের বিষয়ে অল্প কিছু নসিহা করব ইনশাআল্লাহ। না হলে মা বোনেরা শুধু ওইখানে এসে চলে যায়। এই ওয়াজগুলো তো পুরুষের জন্য। কাদের জন্য? মহিলাদের জন্য। বুঝবে ইনশাআল্লাহ। যাই হোক, মা বোনদের জন্য স্পেশালিস্ট কিছু আলোচনা আছে। 30 মিনিট আগে অবশ্যই আমাকে বলতে হবে। তাহলে কুখ্যাত গুজরাটের কুর্তাদের 26টা আয়াত বাদ দিতে চেয়েছে। তার নাম্বার 1 আয়াত হচ্ছে কোরআনুল কারীমের 4 নাম্বার সূরা আন-নিসা। কোন সূরা? সূরা আন-নিসা। এই সূরার 5 নাম্বার পারা, 12 নম্বর রুকু, আয়াত নাম্বার হচ্ছে 89। কত নম্বর আয়াত? 89 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়াআন ফালা তাত্তাখিযু মিনহুম আউলিয়া হাত্তা ইউহাজিরু ফি সাবিলিল্লাহ فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা তো এটা চায় যে তারা নিজেরা যেমন কাফের হয়েছে তেমনি ভাবে তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও, যাতে তারা ও তোমরা সমান হয়ে যেতে পারো। কাজেই তোমাদের মধ্য থেকে কাউকে নিজেদের বন্ধু রূপে তোমরা তাদের মধ্য থেকে কাউকে খবরদার তোমাদের বন্ধু রূপে গ্রহণ করো। কার কথা? তাহলে আমরা কি কাফেরকে বন্ধু বানিয়েছি না শত্রু বানিয়েছি? বন্ধু বানাতে নিষেধ করছেন কে? কেন এই আয়াত বাদ দিতে চাই বুঝতে পারছেন? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা তো এটাই চায় যে তোমরা তাদের মতো কাফের হয়ে যাও। তাদের মতো কি হয়ে যাও? তারা চায় তোমরাও তাদের মতো কাফের হয়ে যাও। সবাই এক রাজতন্ত্র কায়েম হয়ে যাবে, সব আমার লোক হবে। আমার বিরোধী যে থাকবে হামলা মামলা দিয়ে তাকে একেবারেই শেষ করে দেওয়া হবে। বোঝেন নাই? ঘেরে মাছ ধরবার জন্য সবাইকে আস্তে আস্তে জাল দিয়ে এক জালের ভিতরে ঢুকিয়ে এরপরে ওই খালের থেকে পশ্চিম খালে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারছেন? পূর্ব খালের সব মাছকে একত্রিত করে এক জালের ভিতরে ঢুকিয়ে এর ভিতর থেকে যে মাছ বাহির হতে চাইবে ওকে একেবারেই শেষ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা চায় তাদের মতো কাফের হয়ে যেতে। আর আমাদের বন্ধুরা তারাও চায় এক হতে। কথা বলেন? তারা চায় পূর্ব খালের সকলকে একত্রিত করে নিয়ে একেবারে পশ্চিম খালে নিয়ে যাওয়ায় রাখবো। পুকুরে একটা মাছ তার ভাষ্য অনুযায়ী তলিয়ে যাচ্ছে, মাছটা ধরে নিয়ে এরপরে ডাঙ্গায় দিয়েছে, কয় দেখো কত ভালো কাজ করলাম, ও তো পানিতে তলিয়ে যাচ্ছিল, আমি ওকে উঠিয়ে দিলাম, এখন ও খুশিতে লাফালাফি করে। খুশিতে কি করে? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে যে 26টা আয়াত বাদ দিতে চাই, প্রথম নাম্বার আয়াত হচ্ছে সূরাতুন নিসা, আয়াত নাম্বার কত? 89। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, তোমরা ভালো করে শুনে নাও, তারা চায় তোমরা তাদের মতো কাফের হয়ে যাও এবং খবরদার তোমরা ওদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারবে না। তাহলে আমরা কি মোদীকে বন্ধু রূপে গ্রহণ করব না শত্রু রূপে? কোরআনের আয়াত যারা বাদ দিতে চায় তারা কি বন্ধু না শত্রু? শত্রু। প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় নম্বর একই সূরার আরেকটি আয়াত বাদ দিতে চায়, সূরা আন-নিসা আয়াত নাম্বার 101। কত? আপনারা বাড়ি থেকে একটু দেখবেন না যে কোন আয়াত বাদ দেওয়ার জন্য আদালতে রিট করা হলো। আয়াতগুলো আপনার বাড়ি থেকে একটু দেখবেন না? সবাই একটু নোট করে নিয়ে যান, অবশ্যই দেখতে হবে। তাহলে প্রথম নাম্বার হচ্ছে সূরা নিসার 89 নম্বর আয়াত তারা বাদ দিতে চায়। দ্বিতীয় নাম্বার সূরা নিসার
বাদ দিতে চাই 101 নম্বর আয়াত। কোন আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا ضَرَبْتُمْ فِي الْأَرْضِ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَن تَقْصُرُوا مِنَ الصَّلَاةِ إِنْ خِفْتُمْ أَن يَفْتِنَكُمُ الَّذِينَ كَفَرُوا إِنَّ الْكَافِرِينَ كَانُوا لَكُمْ عَدُوًّا মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে রাখো, আর যখন তোমরা সফরে বের হবে, সফরে বের হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নামাজকে সংক্ষিপ্ত করে নেবে। তাহলে সংক্ষিপ্ত করে নিলে তোমাদের কোনো ক্ষতি নাই। কসরের নামাজ আপনি বাড়ি থেকে নির্দিষ্ট মাইল দূরে, 48 মাইল দূরে যখন বাড়ি থেকে চলে যাবেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ পড়তে হবে। কয় রাকাত? কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আবার যখন তোমাদের আশঙ্কা হয় যে কাফেরেরা তোমাদেরকে কষ্ট দিবে, তাহলে তোমরা প্রয়োজনে নামাজ একটু ছেড়ে লেট করেও তোমরা পড়তে পারো। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, কারণ তোমরা ভালো করে শুনে নাও, কাফেরেরা কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। নিশ্চয়ই যারা কোরআনের আয়াত বাদ দিতে চায় এরা মুমিন না, এরা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাফেরেরা হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কাফেররা আমাদের প্রকাশ্য কি বন্ধু না দুশমন? দুশমন। এবার গেল 89 নম্বর আয়াত সূরা নিসা, এরপরে সূরা নিসার 101 নম্বর আয়াত। এরপরে সূরা নিসা আরেকটি আয়াত তারা বাদ দিতে চায়, সে আয়াত নাম্বার হচ্ছে 56। কত? আয়াত নাম্বার 56। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারান কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা মুখ ফিরিয়ে নিয়েছে কোরআন থেকে, কি থেকে? আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের জন্য তো রয়েছে জাহান্নামের প্রজ্বলিত আগুন, তাদের জন্য যথেষ্ট। আর যারা আমার আয়াতগুলো মেনে নিতে অস্বীকার করবে, আমি নিশ্চিতভাবে অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিব। তাহলে যারা আল্লাহ তাআলার আয়াতকে অস্বীকার করতেছে আজ, তাদের স্থান কোথায়? তাদের স্থান কোথায়? আল্লাহর নবী বলেছে, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির সাথে মেলামেশা করবে, যে জাতি যে জাতির অনুসরণ করবে, অনুকরণ করবে, কিয়ামতের ময়দানে ওই জাতির হাসর হয়ে যাবে ওই জাতির সাথে। এখন যেই কাফেররা জাহান্নামে চলে যাবে, ঘোষণা কার? জাহান্নামী কোনো মানুষের সাথে কি চলাফেরা করা যাবে? কাজে আজ যারা এই কোরআনের আয়াত বাদ দেওয়ার জন্য রাজি হয়ে যাবে, আর যারা বাদ দিতে চায় তাদের পক্ষ নিবে, তারাও কিন্তু তাদের সাথে বিশ্বনবীর কথা অনুযায়ী জাহান্নামের ভিতরে থাকবে। এ কথা কার মনে থাকবে? প্রিয় ভাইয়েরা আমার, সংক্ষেপে সবগুলো শেষ করতে চাই। এর পরের নম্বর যেটা সূরা আল মায়েদার 14 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলে, শোনেন, وَمِنَ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى أَخَذْنَا مِيثَاقَكُمْ فَنَسُوا حَظًّا مِمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কি বলছেন শোনেন। এভাবে যারা বলেছিল নাসারা ইহুদি, তাদের থেকে আমি পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছিলাম। ইহুদি নাসারা থেকে পাকাপোক্ত অঙ্গীকার নেওয়ার পরেও কিন্তু তারা স্মৃতিপটে যে শিক্ষা সংবদ্ধ করে দেওয়া হয়েছিল তার বড় অংশ তারা বলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ পর্যন্ত আমি তাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা ও পারস্পরিক হিংসা বিদ্বেষের বীজগুলো বপন করে দিয়েছে। আর এমন এক সময় অবিশ্বাস্য আসবে, এমন এক সময় অবশ্যই আসবে যখন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দিবেন দুনিয়ায় এই কাফের শৈরাচার তাগুতেরা কি করতো, সবগুলো কিয়ামতের দিন দেখাবেন কে। এবার তারা যে আয়াতটা বাদ দিতে চায়, 26টা আয়াতের ভিতরে 10টা সূরার ভিতরে সব আয়াতগুলো রয়েছে। কয়টা সূরার ভিতরে? 10টা সূরার ভিতরে সূরা আল মায়েদা 33 নম্বর আয়াত বাদ দিতে চায়। কয় নাম্বার? 33 নম্বর আয়াত কি তারা বাদ দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আন ইউসাল্লাবু আন ইউকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ ذلك لهم خزي في الحياة الدنيا ولهم في الآخرة عذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরা আল মায়েদার 33 নম্বর আয়াত, যে আয়াতটা আমাদের মোদি বাদ দিতে চায়, তার দেশ তার রাষ্ট্র থেকে যে আয়াতগুলো বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে তার মধ্যে এই আরেকটা আয়াত সূরা আল মায়েদার 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেন, যারা আল্লাহ ও তার রাসূলের সাথে লড়াই করে, কার সাথে? আল্লাহ এবং তার রাসূলের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যেই সমস্ত মানুষগুলো আল্লাহর ঘোষণা শোনার পরও সুদ ছাড়বে না, সুদের লাইসেন্স দিবে, আল্লাহ তাআলা বলছেন আমার সাথে এবং আমার নবীর সাথে তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুদ্ধ যারা করতে চায়, আল্লাহ তাআলা বলেন যেই মানুষগুলো আমার সাথে এবং আমার নবীর সাথে যুদ্ধ করতে চায়, আবার বলছেন এবং পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করবার জন্য প্রচেষ্টা চালায়, কি করার জন্য? ঝগড়া লাগানোর জন্য, বিপর্যয় সৃষ্টি করার জন্য, নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্য, যে কোনোভাবেই ক্ষমতা টিকাতে হবে, এই চিন্তা আমাদের ওই বন্ধু কিন্তু নিয়মিত করে যায় কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাস্তি হচ্ছে যে তাদেরকে হত্যা করা হবে, শুলে চড়ানো হবে। কি করা হবে? শুলবিদ্ধ করা হবে, তাদের হাত পা বিপরীত দিক দিয়ে কেটে ফেলা হবে, অথবা তাদেরকে দেশ থেকে বাহির পর্যন্ত করে দেওয়া হবে। কার কথা? এই কথাগুলো একটাও যদি আপনার মনে কষ্ট লাগে, ঈমান থাকবে? এই কথাগুলো যদি আপনার মনে এক বিন্দু কষ্ট দেয়, ঈমান থাকবে? ঈমানদার হলে চোখ বুজে বিশ্বাস করতে হবে কার কথা। এখন যদি এই কথাগুলো কারোর বিরুদ্ধে চলে যায়, সে যদি বলে না আল্লাহর এই কথাটা আমি মানতে পারলাম না, তাহলে সে কি ঈমানদার হবে না বেঈমান হবে? বেঈমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আরো বলেছেন দুনিয়ায় তাদের জন্য রয়েছে অপমান ও লাঞ্ছনা নির্ধারিত রয়েছে, আখিরাতে রয়েছে আরো বড় মাপের শাস্তি। আখিরাতে তাদের জন্য রেখে দিয়েছেন কে? কে রেখে দিয়েছে? প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদা 57 নম্বর আয়াত, কোন আয়াত? 57। যে 26টা আয়াত বাদ দিতে চাই, তার ভিতরে 57 নম্বর আয়াতটাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম
হুজুওয়া ওয়া লাইবাদা ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم الكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের মধ্য থেকে যেই সব লোক তোমাদের দ্বীনকে নিয়ে, ইসলামের বিধিবিধানকে নিয়ে হাসি করে, ঠাট্টা করে, তামাশা করে, এমন লোক আছে না নাই? ইসলামের বিধিবিধান নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের আইনকে, দ্বীনের আইনকে যারা তামাশার বস্তু হিসেবে পরিণত করেছে, যারা তামাশা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য অন্য কাফেরদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলোর জন্য কিয়ামতে রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন কে? কে দিয়েছে? তাহলে সূরা আল মায়েদা 57 নম্বর আয়াতটাও তারা বাদ দিতে চায়। কি করতে চায়? বাদ দিতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, সূরা মায়েদা 51 নম্বর আয়াতটাও তারা বাদ দিতে চায়। কত? এই আয়াতে কি বলছে আমাদের জানা দরকার কিনা? কেন বাদ দিতে চায় তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল يهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين الله رب العالمين বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসাবে গ্রহণ করো না। ইয়াহুদা ওয়ান নাসারা, এদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসাবে খবরদার গ্রহণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হচ্ছে পরস্পর বন্ধু। পরস্পর কি? পরস্পর কি? তারা হচ্ছে পরস্পর বন্ধু। আর যদি তুমি তাদের ভিতর থেকে কাউকে তুমি বন্ধু হিসেবে মেনে নাও, তাহলে তুমি কিন্তু তাদের মধ্যেই গণ্য হয়ে যাবে। এখন যদি আপনার মেয়ে বিয়ে দেন ইহুদি খ্রিস্টানদের সাথে, কথা বোঝেন নাই? যদি আপনার মেয়ে ইহুদি খ্রিস্টানদের সাথে বিয়ে দেন, যদি আপনার ছেলে বিয়ে দেন, তাহলে আপনিও কিন্তু ইহুদি খ্রিস্টানদের মধ্যে গণ্য হয়ে, এ কথা কার? সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত বাড়ি থেকে খুলে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিও কিন্তু ইহুদি খ্রিস্টানদের সাথে যদি তুমি বন্ধু বানাও, আত্মীয়তা বানাও, তুমি কিন্তু ইহুদি খ্রিস্টানদের মতোই হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জালেমদেরকে সঠিক পথ দেখানো থেকে বঞ্চিত রাখবেন। কার কথা? জালেমদেরকে সঠিক পথ দেখাবেন না কে? ওদের জন্য হিদায়াত চেয়ে লাভ নেই, ওদের জন্য হিদায়াত চেয়ে লাভ হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে তারা আরো একটি আয়াত বাদ দিতে চায়। সেটা কোন আয়াত? সূরা আনফাল আয়াত নাম্বার 12। আয়াত নাম্বার কত? 12। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলছেন? কেন বাদ দিতে চায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারু الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই সময় যখন তোমার রব ফেরেশতাদেরকে ইঙ্গিত করেছিলেন এই বলে, আমি তোমাদের সাথে আছি, তোমরা ঈমানদারদের অবিচল রাখো,
আমি এখন এই কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দেব। উহুদের যুদ্ধে যখন, বদরের যুদ্ধে যখন মুসলমানেরা ভীত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই আয়াত নাজিল করলেন আর বললেন, তোমরা ঈমানদারদেরকে অবিচল রাখো, আমি এখন এই কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করে দিচ্ছি। কাজেই শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যুদ্ধ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে দিচ্ছেন, কাফেরদের সাথে যখন তোমার ঝগড়া লাগবে, জিহাদের ময়দানে যখন চলে যাবে, কাজেই তোমরা তাদের প্রথমে গিয়ে ঘাড়ে আঘাত করবে। কোথায়? ঘাড়ে আঘাত করবে। আল্লাহ তাআলা এবার বলছেন, প্রতিটা জোড়ায় জোড়ায়, হাঁটুতে, কনুইতে আঘাত করতে হবে। আল্লাহ তাআলা আরো বলছেন, তোমরা তাদের গ্রহন্তি সন্ধিতে জোরে জোরে ঘা মারতে হবে। এই যুদ্ধ শিখিয়েছেন কে? এ মারার কৌশল শিখিয়েছেন কে? কারণ যে কোনো সময় কাফের তাগুত স্বৈরাচারদের সাথে যুদ্ধ লেগে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে শিখিয়েছেন। তাই তারা আগের থেকে এই আয়াতগুলো বাদ দিতে চায়, যে এই আয়াতগুলো যদি বাদ হয়ে যায় তাহলে তো মুমিনরা মারার সিস্টেম ভুলে যাবে, মুসলমানরা তো জানবে না যে কিভাবে আমাদেরকে মারতে হবে। কথা বলেন ঠিক কিনা? আয়াতগুলো বাদ দিতে চাই, এই জন্য পূর্বাভাস দিতে চাই যে মুসলমানদেরকে আমরা লাঞ্ছিত করব, অপমানিত করব, এই ভারতবর্ষ আমরা আবার এক করে নেব। কিন্তু তাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা 52 সালে একবার রক্ত দিয়ে, জীবন দিয়ে আমরা বাংলা ভাষা প্রতিষ্ঠিত করে ছেড়েছিলাম। আমরা 71 সালে আর একবার জীবন দিয়ে এদেশকে স্বাধীন করে ছেড়েছি। আবার যদি কেউ এই দেশটাকে পুরো ভারতবর্ষ বানাতে চায়, তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা এই দেশ কোনোদিন ভারতবর্ষ হতে দিব না, দিব না, দিব না। কথা বলেন ঠিক কিনা? এদের স্বাধীন বাংলাদেশই থাকবে। স্বাধীন বাংলাদেশ থাকবে কিনা? তারা বাদ দিতে কেন চায় আমরা বুঝতে পারছি। 10 মিনিট না, আমি তো 30 মিনিট আগে জানাতে বলছিলাম। মেয়েদের বিষয়েও কিছু কথা বলা দরকার আছে না নাই? এখনো তো অনেকগুলো আয়াত, আমি তো অনেকগুলো 26টা আয়াত বাদ দিতে চাই। সব আয়াতের কথা এখনো কি বলেছি? পরের মাহফিলই বললে হবে না। পরের মাহফিলে? হ্যাঁ। কালকের আবার আছে নাকি মাহফিল? না না, আবার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বাদ দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, আচ্ছা তাহলে শুধু আয়াতগুলো আপনাদেরকে শুনিয়ে দেয়। হ্যাঁ প্রিয় ভাইয়েরা আমার, তাহলে এর পরের নাম্বার আয়াত হচ্ছে সূরা আনফাল, আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত? 65। আনফালের প্রথম 12, এরপরে সূরা আনফাল আয়াত নাম্বার 65। দ্বিতীয় যে নাম্বার, এরপরে যেটা বাদ দিতে চাই সেটা হচ্ছে আনফালের আয়াত নাম্বার 69। আয়াত নাম্বার কি? 69। এরপরে আরেকটি আয়াতকে তারা বাদ দিতে চায়, সূরা তওবা আয়াত নাম্বার 5। আয়াত কত? 5। সূরা তওবার আয়াত নাম্বার 14। কত? 14। সূরা তওবা আয়াত নাম্বার 123। সূরা তওবা আয়াত নাম্বার 111। এরপরে যে আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মানুষের কাছ থেকে তার জান আর তার মালকে আমি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জীবন দেবে, আল্লাহর রাস্তায় কতল করবে, মারামারি করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, নিজেরা মারবে এবং মরবে। এ কথা কার? কার? তাহলে যারা জানমাল আল্লাহর কাছে আমরা বিক্রি করে দিয়েছি, এই বিক্রিত জানমাল কি আর নিজের দাবি করা যাবে? দাবি করা যাবে? এই জন্য যখন এই কোরআন রক্ষার জন্য আবার যুদ্ধে নামতে হবে, এই কোরআনের আয়াতগুলো বহাল রাখার জন্য যখন জিহাদে নামতে হবে, তার আগে আল্লাহ তাআলা বলেছেন, শুনে নাও, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি মানুষের কাছ থেকে তার জানমাল কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কাজেই কোরআনের এই আয়াত যদি বহাল রাখার জন্য তোমাকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, এরপরে সূরা তওবার 28 নম্বর আয়াতকে বাদ দিতে চাই। আবার তারা বাদ দিতে চাই সূরা তওবার 37 নম্বর আয়াতকে বাদ দিতে চাই। সূরা তওবার 58 নম্বর আয়াতকে তারা বাদ দিতে চাই। সূরা তওবার 29 নম্বর আয়াতকে বাদ দিতে চাই। তারা সূরা তওবার 23 নম্বর আয়াতকেও বাদ দিতে চাই। সূরা সাজদার 22 নম্বর আয়াতকেও তারা বাদ দিতে চাই। সূরা আহজাবের 61 নম্বর আয়াত তারা বাদ দিতে চাই। আবার তারা সূরা হামিম সাজদার
সূরা হামিম সাজদার 28 নম্বর আয়াতকেও তারা বাদ দিতে চায়। সূরা আল ফাতার 20 নম্বর আয়াতকেও বাদ দিতে চায়। সূরা আল ফাতার 20 নম্বর আয়াতগুলোকেও তারা বলেছে বাদ দিয়ে দিতে হবে। সর্বশেষ একটি আয়াতকে বাদ দিতে চায়, সূরা তাহরিম আয়াত নাম্বার 9। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, হে নবী তুমি জিহাদ করো কাফেরের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? জাহিদিল কুফার ওয়াল মুনাফিক, এবং মুনাফিকের বিরুদ্ধে, যারা ওই দিকেও গাবে এই দিকেও গাবে। আছে না নাই? এরকম মুনাফিক বাংলাদেশে কম না বেশি? কম না বেশি? এই জন্য আল্লাহ বলছে আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার। এই জন্য এই আয়াত তারা বাদ দিতে চায়। এই আয়াত যদি বাদ হয়ে যায়, মুসলমান জানবে না যে মুনাফিকের বিরুদ্ধেও যুদ্ধ করতে হবে। মুনাফিক কিন্তু কাফের না, মুনাফিক হচ্ছে আপনার আমার মতো মুসলমান। তারাও পাঞ্জাবি টুপি পরে, আমরাও পাঞ্জাবি টুপি পরি। এই জন্য এই আয়াত বাদ দিতে চাই, যাতে করে ওরা শুধুমাত্র ওই মুসলমান, ওরা মনে করবে সব তো আমাদের, আমরা একই মুসলমান ভাই ভাই। কথা বলেন? সুযোগ পেলে দেয় খাই, সেই জাত হচ্ছে মুনাফিকের জাত। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার, হে নবী তুমি জিহাদ করো কাফেরের বিরুদ্ধে, আল মুনাফিক মুনাফিকের বিরুদ্ধে, ওয়াগলুদ আলাইহিম তাদের বিরুদ্ধে কঠোর হও। সে যদি আত্মীয় হয়, সন্তান হয়, স্ত্রী হয়, আপন শালা হয়, কোন দলীয়করণ এখানে চলবে। আল্লাহর নবীরা নিজের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছেন কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমার সন্তান থাকতে পারে, ওই দলের ভিতরে তোমার বিয়াই থাকতে পারে, তোমার খালা থাকতে পারে, নানা থাকতে পারে, মামু থাকতে পারে, দাদা থাকতে পারে। খবরদার তুমি যেন বিচলিত হয়ে যাও না। অল মুনাফিক এবং মুনাফিকের বিরুদ্ধে অগলুদ আলাইহিম তাদের বিরুদ্ধে তুমি কঠোর হয়ে যাও। ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য জাহান্নাম আমি ঠিকানা করে রেখে দিয়েছি। তাদের জায়গা হচ্ছে 100% জাহান্নামের ভিতরে। এই মানুষগুলোকে জ্বলতে হবে। ওই মানুষগুলোর স্থান কোথায়? জাহান্নাম। প্রিয় ভাইয়েরা আমার, মা বোনেরা এসেছেন, তাদের জন্য দুই একটি কথা অবশ্যই বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মায়েরা, আপনাদের জন্য কিছু নসিহত হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমরা মেয়েদের কাছে অ্যান্ড্রয়েড ফোন কিনে দেব, ঠিক কিনা? ফোন কিনে দেওয়া যাবে? অনেকে মেয়েদের কাছে মোবাইল ফোন কিনে দিয়েছেন, দেখেন না চাঁদের মতো সুন্দর করে আপনার মেয়েটা সেজে গুজে চলে যায় কিনা? আজকের বিজ্ঞান বলছে তাদের কোনো ব্যক্তিগত আলো নাই। ঠিক তেমনি ভাবে আপনার সামনে যে সুন্দরী মেয়েগুলো দেখে, ও আমার যুবক ভাইরা, তার পিস পিস লাগো, জেনে রাখো ওটা কিন্তু ওর ব্যক্তিগত চেহারা নয়, ওটা হচ্ছে মেকআপের চেহারা। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি ওর মেকআপ দেখে ওর পাশ ঘুরছো, যেদিন দেখবা ওর মেকআপ নেই সেদিন কিন্তু তোমার ব্রেকআপ করতেই হবে। কথা বলেন? এই ধোঁকা দেওয়া যাবে? এই জন্য প্রিয় মায়েরা, সন্তানের কাছে, মেয়ের কাছে বিবাহের আগে কোনোভাবে মোবাইল দেওয়া যাবে। এবং আপনার মেয়েদেরকে অশালীন পোশাক পরে কিনে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এমন একটি জামানা আসবে যেই জামানার মানুষগুলো, মেয়েগুলা পোশাক পরেও থাকবে উলঙ্গ, এমন পাতলা জামা গায়ে দিয়ে ভ্যানের পর দিয়ে চলে যায়, ভিতরে কোন ড্রেস পরেছে সব দেখা যায় কিনা। এগুলো বললে কয় হুজুর আপনি দেখেন কি করে? হুজুরের বাড়ির আশেপাশে কচু শাক আছে, হুজুরও কচু শাক খায়, দেখতে ভালো লাগে, কিন্তু বললে তখন খুব খারাপ লাগে না? আবার বাসে যাওয়ার জন্য খুলনা যাবে, রওনা দিয়েছে ডুমুরিয়া থেকে। আল্লাহ না করুক যদি একটা মেয়ের পাশে সিট পড়ে, মনে করে আমার মতো সৌভাগ্য, বড় কপাল পৃথিবীতে আর কারণ নেই। আছে না নাই? আছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে যে বিষয়টা হচ্ছে সিরিয়াল দেখার একটা হিড়িক পড়ে গিয়েছে। আজকে পাজিয়া বাজারে সকালে আমি আমার মোটরসাইকেলের কাজ করাতে গিয়েছি, দেখি এক যুবক কুত্তার মতো চুল কেটে, অনেক লম্বা করে চুল কাটছে, তার ছবি তুলে রাখছি। আমি যুবকে জোর করে ধরে নিয়ে, সেও গেল, ক্লাস 10-এ পড়ে, বাপ তাকে কিনে দিয়েছে। আমার লুৎফর হুজুরের মাদ্রাসায় পড়ে, আমার প্রিয় হুজুর আছে ক্লাস 10-এ, আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। এখন ক্লাস 10-এ পড়ে, ওর চুল দেখে সকালে আমি জোর করে ধরে 40 টাকা দিয়ে চুল কাটায় একটা স্পিড কিনে দিলাম, কালাম খাও শোনা ভাই। এবার এক দোকানে মোবাইলে লোড দিতে গেছি, দেখি খুব বোরকা পরা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, একটা মেয়ে আসছে। পরে একটা 100 টাকার নোট ওই দোকানে ভাঙ্গাতে গিয়েছি, ভাঙ্গাতে গিয়ে দেখি সেই মেয়েটা এখনো বসা। আমি বলছি কি ব্যাপার? হাতে দেখি একটা প্রেসক্রিপশন। হাতে কি?
কম্পিউটারের দোকানে কোন প্রেসক্রিপশন নিয়ে আসে? আচ্ছা পড়ো কোথায়? কয় স্কুলে। কোন ক্লাসে? কয় ক্লাস 10-এ। তার হাতের প্রেসক্রিপশনটা দেখে, কারণ এখন যে মহিলারা এখানে এসেছে ওয়াজ মাহফিল শোনার জন্য মুখটুক বেঁধে সুন্দর করে, আবার এই মহিলারা যখন গান বাজনায় যাবে ওই সময় মুখটুক কায়দা মতো খুলে দিয়ে চলে যাবে মেকআপ করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ওখানে পুরুষরা আছে, এখানে তো পুরুষ নাই, দেখতে পাবে না, এই জন্য একটু পর্দা সহকারে আসছে না। যদিও এই চিন্তায় আসে নাই, কিন্তু ওখানে যখন যায় এরা আবার মুখ খুলে যায়। আবার এই রাতে এখানে বসে ওয়াজ মাহফিল শুনছে, দিনের বেলায় গিয়ে আবার হিন্দি সিরিয়ালগুলো দেখবে। প্রিয় ভাইয়ার আমার, টেলিভিশন দেখা হারাম নয়, এই গ্লাসে চা খাওয়া হারাম না। চা খাওয়া কি না? হারাম না। দুধ খাওয়া হারাম না, মধু খাওয়া হারাম না, কিন্তু মদ খাওয়া কি? টেলিভিশন দেখা হারাম নয়, কিন্তু আজকের বাংলাদেশে যেই টেলিভিশনগুলো দেখা যায় ছিল, পিস টিভি, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সেই টেলিভিশনগুলো বন্ধ করে দিয়েছে। আজকে যে টেলিভিশনগুলো আপনার ঘরে আছে, প্রতিটা টেলিভিশন দেখা হারাম, হারাম এবং হারাম। আপনি বলবেন হুজুর আমি তো সংবাদ দেখি। ওরে বাবা, সংবাদ যে ডিজে মালেরা সংবাদ পড়ে ওগুলোর তো দেখলে 80 বছর বয়সের যুবকেরও মনে হয় যে না, আল্লাহ বয়সটা 40 বানায় দাও। কথা বলেন। সংবাদ পড়ে, যদি ওর বয়স না কম হয় তবুও পরে চিন্তা করে না আমার বন্ধু দেশের ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবালও আছে। কথা বলেন ঠিক কিনা? ওই সংবাদ যে কয়টা পড়ে ওদের দেখা যায় সব জায়গায় নারী কণ্ঠ। মোবাইলে কল দেবেন, দুঃখিত এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, তবুও একটা নারী। আবার গ্রামে গ্রামে এখন মাইকিংও বেরোয়, সেখানেও সব নারী কণ্ঠ। কথা বলেন ঠিক কিনা? হাসপাতালের রিসিপশনে বসায় থুয়েছে, মাগার মসজিদে গিয়ে 10 মিনিট দেরি হয় না, ইমাম সাহেব যখন 5 মিনিট দেরি করে বলে এই হুজুর নামাজ পড়ান। কোন টাইমের কাণ্ডজ্ঞান আছে? এখন যেরকম আব্দুল্লাহ ভাই আমার মনে করছে এর কোনো কাণ্ডজ্ঞান নেই, টাইম শেষ তাও কথা বলে, ঠিক এইরকম আপনারাও মনে করেন। কিন্তু রুগী দেখাবার জন্য, আপনার দেহটাই অসুস্থ হয়েছে, দেহটা নিয়ে গিয়েছেন দেখানোর জন্য খুলনায়, রিসিপশনে এমন একখান ডিজে মাল বসায় রাখছে যে ওর দেখে 4 ঘন্টা না খেয়ে থাকা যায়। শুধু দোয়া করে আমার সিরিয়াল এখন আসার দরকার নেই, আরো একটু পরে আসুক। কথা বলেন। রিসিপশন ওইটা বসায় রেখে আপনাকে কবিরা গুনার ব্যবস্থা করে দিয়েছে কিনা? মনে রাখবেন, নেকি অর্জন করার থেকেও গুনাহ অর্জন করা জরুরি। এই তাফসীর মাহফিল করা ফরজ নয়, কিন্তু এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে যেই সমস্ত মেয়েরা ওই বাজারে আড্ডা দিবে, কবিরা গুনাহ করবে, ওদেরকে ঠেকানো ফরজ। কথা বলেন ঠিক কিনা? এবার ছেলের চুল কাটতে যখন নিয়ে আসলাম পাজিয়া বাজারে, 60-70 জন 80 জন এক হয়ে গেল। আমি বলছি শোনেন, এই ছেলেটার মাথায় যে এই চুল আর কালার করা, এটা ওর দোষ না, এটা এই 80 জনের দোষ। তার কারণ অন্যায় করে মাত্র শতকরা 2 জন 5 জন, কিন্তু অন্যায় যে করে আর যে সহে সবাই সমান অপরাধী। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি এই 80 জনের জায়গায়, আমার জায়গায় আপনারাও যদি প্রতিবাদ করতেন, এখানে 1 ঘন্টা যাবত বসে আছে, এই ছেলে 1 ঘন্টার ভিতরে ওর 7 বার চুল কাটানো হয়। কথা বলেন। এই জন্য এইগুলাকে দেখলে এর চুলগুলো কেটে সেটে একেবারে ঠিক করে দিতে হবে। অমুসলিমরা, ইহুদি খ্রিস্টানরা চেয়েছিল মুসলমানদেরকে উলঙ্গ করতে পারে নাই, মনে করছে না এরা তো পোশাক পরবে, এখন কি করেছে, প্যান্টের একবারে এসে হাঁটুর থেকে করে দিয়েছে ছিঁড়া। কথা বলেন। আবার গিটার নিচে কাপড় পরতে হবে মেয়েদের, এখন মেয়েরা স্টাইলে পরে এই জায়গায় 3 কোয়ার্টার, 3.5 কোয়ার্টার, আর ছেলেরা পরে একেবারে গিটার নিচেই। কথা বলেন। চুলে দিয়েছে কুত্তা কাটিং। আল্লাহ নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হয়ে যাবে। আব্দুল্লাহ ভাই রাগ করলে হবে না, আপনি আমারে কইলেন মাইকে বিষয় কিছু প্রতি মনে নেই, ভুলে গেছেন এত তাড়াতাড়ি? হ্যাঁ ঠিক আছে। এবার আমি মেয়ের হাতে যে প্রেসক্রিপশন দেখলাম, ওই প্রেসক্রিপশনে কি কি ওষুধ লেখা একটু শুনবেন। ওষুধ লেখা হচ্ছে নাগিন 528তম পর্বর পর থেকে, এই যে লেখা, ছবি তুলে নিয়েছি। এরপরে কয় বিশাখা 28 পর্বর পর থেকে, কারণ যে সমস্ত মহিলারা এখানে এসেছে দিনের বেলায় সিরিয়াল দেখতে পাই, রাত্রে সিরিয়াল ফেল করবে, ওরা দিনে গিয়ে কাজা দেখবে, আর দিনে গিয়ে যদি কাজা না দেখে এরপরে বলবে যাও কম্পিউটারে যাই আজকে 128তম পর্বের পরের থেকে উঠায় নিয়ে আসো, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে আসো। কম্পিউটার আলাদা এগুলো ডাউনলোড করে রাখে। কথা বলেন ঠিক কিনা? এই যে তার প্রমাণ, আজকে সকালে আমি জ্বলন্ত প্রমাণ লিখেছে বিশাখা 28, এবার লিখেছে রিয়াজ আলীর টিকটক। দেখেন না টিকটক সেলিব্রিটি আছে না নাই? অপু ভাইয়ের ভক্ত আছে না নাই? অপু ভাই। এরপরে আবার কি আরিয়ান মাহির লাভ স্টোরি, এরপর এটা হচ্ছে 3 নম্বর ঔষধ।
4 নাম্বার প্রেসক্রিপশন লিখেছে, ওই না ওটা 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে লিখা রাজার লাভ সং। এরপরে লিখেছে গগন সাকিবের নিউ সং। এরপরে লিখেছে 7 নাম্বার যে ঔষধ নেহা কাক্কার সং এবং তার ভাই টনি। আচ্ছা টনি তো কুত্তার নাম, নেহা কাক্কার ভাই কি টনি আছে? আছে? চিন্তা করো তাহলে এইগুলোও দেখে না, জানলো কি করে। লিখেছে নেহা কাক্কা এবং টনির নিউ সং। আবার লিখেছে এটা কি, ও লিখেছে হ্যাঁ 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 হিন্দি ওর সং। আবার লিখেছে ভাবতে নিউ হিন্দি সং। আবার লিখেছে যে নিউ লাভ সং। আবার এখানে লিখেছে ডিজে সং। কি সং? ডিজে। আবার লিখেছে হিন্দি সং তুই আহতি হে সিনেমে, বাংলায় লিখে নিয়ে এসেছে। আবার 12 নম্বর যে ঔষধ ভালোবেসে এইবার আসি কই তুই রে। আমি বলি তোমার বয়স কত? কয় 12। মানে ওকে দিয়ে সবগুলো পড়ালাম, কারণ আমি তো পড়তে পারছি না, ওর যে বাংলা লিখেছে না হিন্দি লিখেছে বোঝা যাচ্ছে না। তাই আমি বলছি তোমার কি এখনো ভালোবেসে কাছে আসার বয়স হয়েছে? কোনো কথা কয় না। এরপরে 12 নম্বর লিখেছে মেরে বিরাদার কি দুলহান মুভি। এরপরে গালি গালি কি ভুজি পাতি পাতি না কি লিখছে মোটামুটি। আরেকটা লিখেছে সাথে এশকের গজল আইনুদ্দিন আল আজাদের। আমি বললাম এতগুলো বেঈমান এই একটা এশকের গজল কি ঠান্ডা করতে পারবে? আইনুদ্দিন আল আজাদ লেখা, এই যে এশকের গজল আইনুদ্দিন আল আজাদ। আবার লিখেছে দীপান্বিতা সং আমার মনের মানুষ সুন মেরি মেহেজি হৃদয় মাঝে। এই হচ্ছে তাদের বর্তমান প্রেসক্রিপশন। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য খবরদার এই টেলিভিশন দেখা, সিরিয়াল দেখা, সংবাদের নাম করে ওই ভালো জিনিসটাও দেখা আপনার জন্য জায়েজ। এইসব দেখে বাড়িতে গিয়ে বাড়ির ওই বউ কি ভালো লাগে? ওইখানে গিয়ে সব শুধু গরম গরম কথা শুরু হয়ে যায় কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এবার আরো বড় মাপের ভুল হয়ে যায়। বিয়ের সময় আপনার আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় সব সময় শুধু খুঁজি চাকরিওয়ালা ছেলে, ইমানদার কি বেঈমান তা দেখে না। এবার আবার অনেকে মনে করতেছে হুজুর মনে হয় বিয়ে করিনি, চাকরি নেই, হুজুরের বিয়ে হচ্ছে না, এই জন্য এবার এই মশলা দিচ্ছে, এরকম চিন্তা ভাবনা না। প্রিয় ভাইয়েরা আমার, বিয়ের সময় চাকরি দেখা যাবে, ইমানদার দেখতে হবে। চাকরিও দেখবেন, কিন্তু কি দেখতে হবে? নিজের মেয়ে বিয়ে দেওয়ার সময় চাকরিজীবী চাকরিওয়ালা মেয়ে খোঁজে, আর ছেলে বিয়ে দেওয়ার সময় আমার কি কম আছে, ও চাকরি যারা করে কয়টা হবে তোর পায়? কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে নবী, সূরা আন-নূরের 30 নম্বর আয়াত, হে নবী তুমি মুমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিটা অবনত রাখে। প্রথমেই বলছেন পুরুষদের দৃষ্টিটা যেন তারা অবনত রাখে, নিম্ন রাখে। খবরদার একবারের বেশি যেন দুইবারের দিকে দুইবার যেন না তাকাই। প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু, সুতরাং তারা যখন পর্দা উপেক্ষা করে বাইরে আসে, শয়তান তাদেরকে পুরুষদের চোখে এমন সুন্দর করে তুলে ধরে যে প্রতিটা বিবাহিত যুবক পর্যন্তও পাগল হয়ে যায়। প্রিয় ভাইয়েরা আমার, এবার তিরমিজি শরীফের আর একটা হাদিস শুনুন, সংক্ষেপে শেষ করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলাদেরকে অবশ্যই পর্দায় থাকতে হবে, বাহিরে আসা যাবে। আরেকটা হাদিসে বলেছেন, আরবি ইবারতগুলো এখন পড়ছিলাম, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বললেন, হে আলী, অপরিচিতা মহিলার উপরে যদি হঠাৎ দৃষ্টি পড়ে যায়, তাহলে দৃষ্টি যদি পড়ে যায় তা ফিরিয়ে নেবে এবং দ্বিতীয়বার তার দিকে দৃষ্টিপাত করবে না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, দ্বিতীয় দৃষ্টিটা হচ্ছে শয়তানের। কার দৃষ্টি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী আরো বলেন, ফাতহুল কাদিরে একটি হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো
অপরিচিত নারীর দিকে যৌন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকবে, যদি একটু লোভ হয় ওই নারীকে দেখে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই চোখের ভিতরে আগুন গলিয়ে দেওয়া হবে। কি গলিয়ে দেওয়া হবে? আগুন গলিয়ে দেওয়া হবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি কঠিন আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা পছন্দ করে, যারা ভালোবাসে মুসলমানদের ভিতরে বুরকাহীন হয়ে যাক, নির্লজ্জতার প্রসার ঘটিয়ে পড়ুক, আল্লাহ তাআলা বলেন পৃথিবীতেও তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে, আখিরাতেও তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী মিশকাত শরীফে আরেকটা হাদিস বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মর্মে প্রশ্ন করলাম, হঠাৎ যদি কোনো মহিলার দিকে আমার দৃষ্টি নিপতিত হয়, দৃষ্টি চলে যায়, তাহলে আমি কি করব? আল্লাহর নবী আমাকে নির্দেশ দিলেন, তুমি প্রথম দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে 10 মিনিট পরে চোখ ফিরিয়ে নিবা। কয় মিনিট? সঙ্গে সঙ্গে চোখ ফিরিয়ে নিতে হবে। আমার মনে করেন একবার দেখতে বলছে, কায়দা মতো যত দূর যাই ভ্যানে তত দূর দেখবো। দেখা যাবে না। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আহজাবের 32-33 নম্বর আয়াতে বলেছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাকদাওনা বিল কওলি। আমি একটু সংক্ষেপে শুধু অর্থগুলো বলে যে চাই। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীগণ, যেহেতু সময় সংক্ষেপ তাড়াতাড়ি কথা বলতে হচ্ছে, তোমরা সাধারণ স্ত্রী লোকদের মতো নও। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, তবে পর পুরুষের সঙ্গে কোমল কণ্ঠে, নরমভাবে, আকর্ষণীয় কণ্ঠে কথা বলো। মহিলাদেরকে বলছেন, ইমানদার মহিলাদেরকে। কাদেরকে বলছে? কিন্তু আমাদের বউরা এখন বাজারে মার্কেট করতে গেলে মার্কেটের জায়গায় ভাইয়া কথা বলেন, আর স্বামী আসলে বলে একটু পানি দাও, কয় ঢেলে খাও, খেতে পারো না ঢেলে। এরপরে বলে ভাবি পরিষ্কার মানুষ, আপনি যা পরেন কি সুন্দর যে আপনার দেখা যায়, ভাবি এই ড্রেসটা কঠিন মানায়ছে, তবে এর থেকে একটা ভালো ড্রেস আসবে। দোকানদারের পছন্দ হয়ে গেছে, ভাবির নাম্বার নিতে হবে। এখন কি বলে? ভাবি এর থেকে একটা ভালো ড্রেস আসবে, আপনার নাম্বারটা আমার কাছে দিয়ে যান, এই ভালো ড্রেস আসার সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে 50% কমিশনে আপনারা দিয়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছে, খবরদার, কোমল কণ্ঠে, আকর্ষণীয় কণ্ঠে তুমি কথা বলো। স্পষ্টভাবে কড়া কথা বলে দিয়েছেন কে? প্রিয় ভাইয়েরা আমার, আরেকটি হাদিস বলে শেষ করতে চাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আদম সন্তানদের জন্য ব্যভিচারের একটি অংশ নির্দিষ্ট করা আছে, এটা নিঃসন্দেহে সে পাবে। সেটা হচ্ছে 2 চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জেনা আদম সন্তানেরা করে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হাতের জেনা কিয়ামতের ময়দানে আপনার সামনেও আপনার মেয়ে হাতের জেনায় দায়ী হয়ে যাবে। কেমন ভাবে? আপনার বাড়িতে বিবাহ, এই বিবাহের দিনগুলোতে এখন দেখি গেটের সামনে বড় বড় ভাইদের কোনো প্লেস নাই, গেটের সামনে দাঁড়িয়ে দেওয়া হয় 8-10টা ডিজে মেয়েকে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন বরকে হাত ধোয়াতে নিয়ে যায়, 22 বছরের নাবালিকা ছোট্ট শালি গিয়ে দুলাবার হাত ধরে, 500 টাকা না দিলে হাত ধোয়াবো না। 22 বছরের নাবালিকা শালি, এখন দুলাভাই এই শালিদের দেখে অবাক, কি ব্যাপার? কারণ মেয়ে যখন দেখতে আসছিল, আপনি ভালো ভালো মেয়েগুলা সেরে রেখে যেটার কালার একটু কালো ওইটার আগে দেখাইছেন। এইবার বিয়ের দিন বর ওইখানে বসে ভাবে, আয় হায়, এই জিনিস রেখে আমাকে কোনটা দিয়ে দিয়েছে। আসি কালকে সকালে শাশুড়ি দেখতে, তারপরে বলবো। শাশুড়ি দেখতে এসে যে মোটর সাইকেল আপনি দিয়েছেন, মোটর সাইকেলে 2 জন শালিকে একবারে নিয়ে বলো ঘুরে আসি। আর মা বাপ মনে করে আমার ছোট্ট মেয়ে দুলাভাইয়ের সাথে ঘুরতে যাবে, 22 বছরের ছোট্ট ফিটারে দুধ খাওয়া মেয়ে দুলাভাইয়ের সাথে যাবে, তো কি হয়েছে? এবার দুলাভাই মোটর সাইকেলে করে নিয়ে যে ভাঙ্গা রাস্তার আগে একটু ব্রেক মেরে কায়দা মতো সাইজ করে বসায় নেয়। এইবার দুলাভাই শালির নাম্বার নিয়ে গিয়ে আস্তে আস্তে কথা শুরু করে দেয় শালির সাথে। বউ এখন আর ভালো লাগে, কারণ বউ ভালো লাগবে কি করে? আপনি তো দেখাইছেন খারাপটা, ভালো গুলোকে তো সামনে যেতে দেন নাই, সেরে রাখছেন। কথা বলেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, এরপরে বিবাহতে অনেক জায়গায় কাদামাটি করে মহিলারা।
মাটির কলসি এনে ওখানে ভেঙে কাদামাটি করে। এই কাজগুলো কোনোভাবেই করা যাবে প্রিয় ভাইয়েরা আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার শরীরের চামড়া পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, হাত পর্যন্ত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। চারটা জিনিস আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এক নাম্বার হচ্ছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, আল্লাহ তাআলা যে সম্মানিত লেখক রেখেছেন, এই লেখকগুলো কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিতেই থাকবে। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা আরো বলেন, শুনে নাও, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের মুখে মোহর মেরে দেওয়া হবে, তার হাত কথা বলবে, পা কথা বলবে। চিন্তা না করে পারা যায়। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের মুখে মোহর মেরে দিবেন। মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন মানুষের বিরুদ্ধে কথা বলতে থাকবে। কি মনে করেন সন্তান কিয়ামতের দিন আপনারা বাঁচাবে? আল্লাহ তাআলা এবার কি বলেন শুনে রাখুন। ভালো কথা বলছে ভাই 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 ভাই। এই এটা সিনেমা হল না, এটা সিনেমা হল না যে কারেন্ট চলে গেলে চিল্লায় উঠবেন, কিছু হলে চিল্লায় উঠবেন। এই চিল্লানো যাদের দোষ। আপনারা সিনেমা হলে গিয়েছেন কখনো? না প্রিয় ভাইরা, কোরআনের ভালোবাসায় আপনারা চিল্লাচ্ছেন, আমি বুঝতে পারছি। ইনশাআল্লাহ কানে কানে ভালো কথা বলছে হুজুর ওয়াজ চালায় যান। আপনারা চান কিনা? কারা কারা চান? দুই হাত তুলে দেখতে চাই। দুনিয়ার মুসলিমকে আমরা এক হতে চাই, আমরা মুসলমানকে এক হতে চাই। এখন কিন্তু দলাদলি করার সময় নেই। কে জামাতি কে কওমি এই নিয়ে করি দ্বন্দ্ব। ওদিকে দেখো যাত্রা চলে, মাহফিল হয় বন্ধ। কথা বলে ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ঠিক না? আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ তো একটাই। সকলের তরে আছে একই স্থান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান
ওই শিবানী কোরআন। হাসরের মাঠে মিজানের মাপে লৌহে মাহফুজ এক ফুল সিরাতে একটা তো চাঁদার একটাই সূরজ ধরাতে নিয়ম মেনে আলো করে দান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন। ঠিক না? এজন্য আমরা এখন দলাদলি করতে চাই না, আমরা এখন সবাই এক হয়ে নাস্তিক্যবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের হাত তাদের বিরুদ্ধে কথা বলবে। হাত জিনার গুনার জন্য দায়ী হয়ে যাবে, চক্ষু জিনার গুনার জন্য দায়ী হয়ে যাবে, কান জিনার গুনার জন্য দায়ী হয়ে যাবে, শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ জিনার গুনার জন্য দায়ী হয়ে যাবে। আর সমাজের ভিতরে যে সমস্ত মানুষগুলো চায় পর্দা চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যারা চায় চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময়ের কথা একটাবার চিন্তা করো, সেই সময়ের কথা একটাবার চিন্তা করো যেদিন জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। রাখাল যেমন গরুকে জাহান্নামের দিকে তাড়ায় নিয়ে যায়, রাখাল যেমন গরুটাকে একজন গরু তাড়ায় নিয়ে যায়, আবার আমার সমাজে এক ধরনের বিলাক বাহিনী আছে খিনজিল, দুইজন তিনজন রাখাল বিশাল খিনজিলের বাহিকে যেমন তাড়িয়ে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে যেই মানুষগুলোর সমাজে চাই পর্দাহীন হয়ে যাক, সমাজে অপমান হয়ে যাক, লাঞ্ছনার সমাজগুলো হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিন কিয়ামতের ময়দানে সব জাহান্নামীদেরকে ঠিক তেমনি ভাবে একসাথে তাড়ায় নিয়ে যাওয়া হবে যেই মানুষগুলো চায়। আল্লাহ তাআলা বলেন আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। জাহান্নামের দিকে যখন তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে বলা হবে এইখানে তোমরা একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, তোমাদের কথা মতো কারাই পাপের কর্মগুলো করেছে, তোমাদের কথা মতো কারা অন্যায়ের কর্মগুলো করেছে, তোমাদের কথা মতো যারা অন্যায়ের পথগুলো যারা দেখিয়ে দিয়ে গেছে, তোমাদের কথা মতো যারা অন্যায় আচরণ করেছে, সব মানুষগুলো আগে একত্রিত হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখা হবে। আল্লাহ তাআলা এবার বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়ালা আবসারুহুম ওয়ালা জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন পরে সব মানুষগুলো যখন একটা জায়গায় হয়ে যাবে, এক জায়গায় যখন হয়ে যাবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, ওই কঠিন কিয়ামতের ময়দানে তাদের কান বলবে আল্লাহ আমার দিয়ে জিনার গল্পগুলো শুনেছে, দুই বন্ধু একত্রিত হয়ে কত খারাপ খারাপ গল্পগুলো করেছে। আল্লাহ তাআলা বলেন সেই দিন তাদের কানগুলো সাক্ষী দেবে। ও আবসারুহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তাদের চোখগুলো বলবে আল্লাহ আমাকে দিয়ে রাতের আধারে ঘরের ভিতরে দরজা দিয়ে আমার এই চক্ষু দিয়ে কত খারাপ খারাপ সিনেমাগুলো দেখেছে, ছবিগুলো দেখেছে। আল্লাহ তাআলা এবার বলেন ওয়ালা জুলুদুহুম, এমনকি দেহের চামড়াগুলো কিয়ামতের ময়দানে মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার হাত পা বেঁধে যদি কোনো মানুষ আপনাকে অপরাধের কর্মগুলো করায়, আবার আপনার হাত পা গুলো যখন খুলে দেওয়া হবে, আপনি যেমন সব কিছু বলতে থাকবেন আমাকে দিয়ে জোর করে অন্যায় করিয়েছেন,
জোর করে অপরাধের কর্মগুলো করিয়েছে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেদিন মানুষের হাতের জবানগুলো খুলে দেওয়া হবে, কানের জবান খুলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে হাতগুলো বলতে থাকবে আল্লাহ আমার যে অন্যায় টাকাগুলো গ্রহণ করেছে, আমার যে অপরাধের টাকাগুলো গ্রহণ করেছে, আমার দিয়ে সারা জীবন ইনকামগুলো করেছে অপরাধের ইনকাম, আল্লাহ তাআলা বলেন সব অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, যার জন্য অধীর আগ্রহে আপনারা এতক্ষণ বসে আছেন, আমাদের সকলের প্রিয় অ্যাডভোকেট রকুনুজ্জামান ভাই এখনই মঞ্চে আসবেন। কোরআনের এই কথাগুলো আজকের মতো এখানেই সংক্ষিপ্ত করতে চাই, এখানে শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার কখনো আপনাদের প্রাণ খুলে কোরআনের কথাগুলো শোনাবো ইনশাআল্লাহ। মা বোনদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে, খবরদার মা বোনদের ভিতরে বড় একটি গুনাহ গীবতের গুনাহগুলো অনেক বেশি প্রচলন আছে না নাই? মা বোনরা আপনারা গীবত থেকে ফিরে থাকবেন, গীবত থেকে ফিরে থাকবেন। কিছু গুনাহ আছে তওবা করলেও ক্ষমা হয় না, সেই গুনাহ হচ্ছে অন্যের হক যদি আপনি মেরে দেন, তওবা করলেও ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল কারীম বোঝার তৌফিক দান করুন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর পাশে আমার 29 তারিখ সম্ভবত শান্তলায়, কয় তারিখ? 31 তারিখ শান্তলায় মাহফিল আছে। ওইখানে আলোচনার বিষয় হচ্ছে, যেহেতু জামিরায় বলেছিলাম 17 শ্রেণীর মুসলমান যারা মুসলমান হওয়ার পরেও জাহান্নামী, মুসলমান হওয়ার পরেও কোথায়? জাহান্নামী। এই 17 শ্রেণীর মানুষের বিষয়ে ওখানে আলোচনার ওয়াদা আছে ইনশাআল্লাহ। শান্তলায় 31 তারিখে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে এই 17 শ্রেণীর মানুষকে চেনায় দেবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুক। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।